আমি তোমার জন্য একটা জিনিস বানিয়ে এনেছি, সেটা দিতেই চলে এলাম। এই দম ফাটা গরমে গৌরীর মিনি কিচেনে কি তৈরি হচ্ছে? ওহো, এ তো দেখছি পাকা আমের শরবত তৈরি হচ্ছে। শরবতের কাপটা গৌরী তো দারুণ ভাবে ডেকোরেশন করেছে। ওপরে কিছু পাকা আমের কুচি ছড়ানো আছে, আর তার মাঝে একটা ছাতা। কিন্তু কথা হলো, এই মিষ্টি আমের শরবতটা গৌরী কার জন্য বানালো? জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যাই গিয়ে দেখি আম গাছটায় কটা আম হয়েছে। ও মা, এ তো দেখি আমগুলো সব নিচে পড়ে আছে গো। ভালোই হলো, আমগুলো তুলে রাখার জন্য ঝুড়ি নিয়ে আসি। অনেক দিন পর আম পড়েছে গাছ থেকে। যাই আমগুলো চটপট ঝুড়িতে তুলে নি। কি সুন্দর হলুদ হলুদ পাকা পাকা আম। আমগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম মিষ্টি। প্রত্যেক বছর আম পাকাগুলো কেটেই খাওয়া হয়। বাজারে একটা আমের শরবত পাওয়া যায়, কি যেন নামটা? হ্যাঁ, ফ্রুটি। দেখি তো আমি নিজের হাতে ফ্রুটি বানাতে পারি কিনা। প্রথমে আমের গায়ে লেগে থাকা ধুলো ময়লাগুলো খুব ভালো করে ধুয়ে নি। ধোয়া হয়ে গেছে, এরপর আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর চামচের সাহায্যে পাকা আমের শাঁসটা ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেব। পাকা আমগুলো থেকে অনেকটাই শাঁস বেরিয়েছে, আর তার সাথে আমি পরিমাণ মতো চিনিও নিয়ে নিয়েছি। বাজারের মতো আমের শরবত তৈরি করার জন্য আমি মিক্সি গ্রাইন্ডারে চিনি আর আমের শাঁস দুটোই খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে খাওয়ার সময় মুখে গোটা গোটা না লাগে। খুলে দেখি ব্লেন্ড হলো কিনা। হ্যাঁ, আমের শাঁসগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, আর চিনিটাও গুঁড়ো হয়ে পুরো পাউডারের মতো হয়ে গেছে। এরপর ব্লেন্ড করা আমটা একটা পাত্রে ঢেলে নিই, আর সুগার পাউডারটাও মিক্সি গ্রাইন্ডার থেকে নামিয়ে নিলাম। আম আর চিনি পুরোপুরি তৈরি করে নিয়েছি। এরপর ফ্রুটি তৈরি করার পালা। ফ্রুটি তৈরি করার জন্য একটা বোলে ব্লেন্ড করে রাখা পাকা আমের শাঁস নিয়ে নিলাম। তার সাথে পরিমাণ মতো দুধ অ্যাড করব। এরপর কিছুটা জল দিয়ে দিলাম। মিষ্টি হওয়ার জন্য সুগার পাউডারটা দিলাম। এমনিতেই আমার গাছের আমগুলো খুব মিষ্টি, কিন্তু কারোর যাতে মিষ্টি কম না মনে হয় সেজন্যই একটু চিনির পাউডার দিয়ে দিলাম। ব্যাস, এরপর মিক্সিং পালা। গোল গোল করে ঘাঁটতে হবে সবগুলোকেই। আম, দুধ, জল, চিনি সব মিশে একাকার হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসেছে, একেবারে বাজারের ফ্রুটির মতোই দেখতে লাগছে। কিন্তু এতে তো এখনো আসল জিনিসটা পড়েইনি, আর সেটা তো আমার ফ্রিজে আছে। ওই যে ছোট্ট ছোট্ট বরফের টুকরো, বের করে নিয়ে আসি। বরফ না দিলে কি আর গরমকালে শরবত খেয়ে আরাম পাওয়া যায় বলো? বরফের টুকরোর সাথে আমের শরবতটা আরেকবার ভালো করে মিক্সিং করে নি। গৌরীর হাতের তৈরি ম্যাঙ্গো ফ্রুটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর একটা লম্বা গ্লাসে শরবতটা ঢেলে নি। যাই, মনির বাবাকে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের রস দিয়ে আসি। এই গরমে কখন থেকে চাষের জমিতে কাজ করছে। তাড়াতাড়ি যাই, না হলে আবার আমের রসটা গরম হয়ে যাবে, তখন খেতেও অতটা ভালো লাগবে না। এইদিকে শিবা চাষের জমিতে কাজ করছে। ওহ, আজ ভীষণ গরম, তার উপর চাষের জমিতে এত কাজ বাকি পড়ে আছে। এদিকে বৃষ্টিও হচ্ছে না, কি যে হবে কে জানে বাবা। ওই দেখো, এই রোদে এখনো মাটি কোপাচ্ছে। ও মনির বাবা। আরে, গৌরীর গলা মনে হলো। ওই তো, ও হঠাৎ এখানে কি করছে? ও মনির বাবা, বলি কাজ হলো? হ্যাঁ গো মনির বাবা, তোমার কি ঘরদোর কিছু নেই নাকি গো? সারাদিন চাষের জমিতেই পড়ে থাকবে? সেসব ছাড়ো, তুমি এত রোদে বেরিয়েছো কেন? এই রোদে মাথা ঘুরে পড়ে গেলে কি হবে বলো তো? এই রোদের সময় বিনা কারণে ঘর থেকে কেউ বেরোয়? আমি তোমার জন্য একটা জিনিস বানিয়ে এনেছি, সেটা দিতেই চলে এলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে ছাওয়াতে এসো, তারপর কি এনেছো সেটা দেখবো। হ্যাঁ, চলো ছাওয়াতে গিয়ে বসি। হ্যাঁ, এসো বাবা, আজ কি রোদ গো গৌরী। হ্যাঁ গো মনির বাবা, আজ ভীষণ রোদ দিয়েছে, তাই তো আমি তোমার জন্য একটা জিনিস বানিয়ে এনেছি। কি এনেছো গো গৌরী?
দাঁড়াও দাঁড়াও বলছি, ঘেমে তো পুরো একসা হয়ে আছো। আগে ঘামটা মুছে দি। সারাদিন চাষের জমিতে কাজ করে করে শরীরটা কি হয়েছে দেখেছো? খাওয়া নেই দাওয়া নেই, শুধু কাজ কাজ আর কাজ। তোমার মতো কাজ পাগল মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। কি করব বলো গৌরী, কাজ তো করতেই হবে। কাজ না করলে সংসার চালাবো কি করে বলো? ছেলে মেয়েগুলো বড় হোক, তারপর আর আমি কোনো কাজ করব না। তখন আমরা বুড়ো বুড়ি মিলে একসাথে সময় কাটাবো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার সাথে সময় কাটাবার জন্য এখন আমাকে বুড়ি হওয়ার অপেক্ষা করতে হবে। সে আমি না হয় অপেক্ষা করছি, কিন্তু শরবতটা অপেক্ষা করবে না, বুঝেছো? ওটা গরম হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, বের করি। এই যে নাও, তোমার প্রিয় ঠান্ডা ঠান্ডা আমের শরবত। ও গৌরী, আমি তো মনে মনে ভাবছিলাম একটু ঠান্ডা জল পেলে ভালো হতো, আর তখনই তুমি আমের শরবত নিয়ে এলে। দাও দাও খাই। শোনো মনির বাবা, তোমার সাথে এতদিন হলো সংসার করছি, তুমি মনে মনে কি ভাবো তা আমি সব বুঝতে পারি গো। নাও, আর কথা না বাড়িয়ে এবার শরবতটা খাও দেখি। আহ, জীবন জুড়িয়ে গেল, কি শান্তি পেলাম। ও গৌরী, নাও এবার তুমিও একটু শরবত খাও। এতটা পথ গরমে হেঁটে হেঁটে এলে। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। হুম, আহ কি দারুণ হয়েছে খেতে। শুধু শুকশুক করে খেয়ে গেলে বলো? এত সুন্দর শরবতটার একটু নাম করলে না গো? হ্যাঁ গৌরী, শরবতটা কিন্তু তুমি দারুণ বানিয়েছো, একেবারে বাজারের মতো। থাক থাক, অনেক হয়েছে, আর প্রশংসা লাগবে না। তোমার মুখের এত প্রশংসা আমি রাখবো কোথায় বলো? এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো বলো। আজ অনেক রোদ, আজ আর চাষের জমিতে কাজ করতে হবে না। চলো আমার সাথে ঘর চলো। আচ্ছা বাবা, চলো চলো। আমাকে চাষ করা দেখাচ্ছে। সেই কোন ভোরে বেরিয়েছি, এত বেলা হলো, ঘর যাবার নাম নেই। কি মানুষের সাথে সংসার করছি আমি। গরমকাল মানে আম আর লিচুর সিজন, আর আমি চলে এসেছি গৌরীর হাতের তৈরি স্পেশাল আমের শরবত খাওয়ার জন্য। এই প্রচন্ড গরমে গৌরীর হাতের তৈরি আমের শরবত খাওয়ার মজাটাই আলাদা। গৌরী পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে শরবতটা, খেয়ে দেখি। সত্যি দারুণ দারুণ। গৌরীর হাতে বলেছি না জাদু আছে, সত্যি জাদু আছে। যা বানায় তাই খেতে ভালো লাগে। আচ্ছা, আপনারা কারা কারা আমের শরবত খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে একটি আকর্ষণীয় ভিডিওর সাথে। ততদিন নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, গরমে অবশ্যই বেশি করে জল খাবেন। আমি এখন আপাতত এই আমের শরবতটা খাই, পরে আপনাদের সাথে আবার কথা বলবো।